আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা ওস্তাদ জি করি কেমন সকলেই আছেন? ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া জি আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো আমাদের কাওয়ায়েদে ফিকহ কিতাব থেকে সবক হচ্ছিল। গত সবকে আমরা 265 নাম্বার কায়দা পর্যন্ত পড়েছিলাম। আজ ইনশাআল্লাহ জি আমরা 266 নাম্বার কায়দা থেকে পড়ব। বাবুল লাম এর আলোচনা চলতেছে। যে সমস্ত কায়দা লাম দিয়া শুরু, এই সমস্ত কায়দা সম্পর্কে আলোচনা চলতেছে। দেখেন 266 নাম্বার কায়দা, লা ইয়াজুজু لا يجوز أن يثبت في التابع حكم آخر سوى الثابت في من هو أصل. لا يجوز أن يثبت في التابع حكم آخر سوى الثابت في من هو أصل. অনুগত বিষয়ের ক্ষেত্রে মূল বিষয় ব্যতিক্রম হুকুম প্রমাণিত করা জায়েজ নয়। লা ইয়াজুজু জায়েজ নয়, আই ইয়াসবুতা ফিত তাবিঈ হুকমুন, অনুগত বিষয়ের ক্ষেত্রে হুকুম সাবেত করা, সেওয়া সাবিতি ফি মান হুয়া আসলুন, মূল বিষয়ের ব্যতিক্রম। ঠিক আছে, মূল বিষয়ের ব্যতিক্রম হুকুম অনুগত বিষয়ে সাবেত করা প্রমাণিত করা জায়েজ নয়। মানে অনুগত বিষয়ের ক্ষেত্রে মূল বিষয়ের ব্যতিক্রম হুকুম প্রমাণিত করা জায়েজ নয়। একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। যেমন ধরেন, কোনো হারবি লোক, যোদ্ধা আর কি, কাফের, সে যদি নিরাপত্তা নিয়ে দারুল ইসলামে প্রবেশ করে, তাহলে তার স্ত্রীও তার সাথে নিরাপত্তা প্রাপ্ত বলে গণ্য হবে, এবং তারা তাদের সাথে আহ, নিরাপত্তা প্রাপ্ত লোকের সাথে যেরকম আচরণ করা হয় তার সাথে ওই রকম আচরণ করতে হবে। ঠিক আছে, এটাই মাসালা। মানে মূল বিষয়ের ক্ষেত্রে যেরকম হুকুম আসবে, অনুগত তার যে অনুগামী থাকবে সেইটার ক্ষেত্রেও সেম মাসলা, সেম বিধিবিধান। এরপরে দেখেন 267 নাম্বার কায়দা, লা ইয়াজুজু তরকুল ওয়াজিবি লিল ইস্তিহবাব, মুস্তাহাব বিষয়ের জন্য ওয়াজিব ছাড়া জায়েজ নেই। হ্যাঁ, এটা তো একটা স্বাভাবিক বিষয়, যেটা মুস্তাহাব কাজ, এরকম কাজের জন্য হ্যাঁ ওয়াজিব ছাড়া এটা জায়েজ নয়। যেমন ধরেন, কোনো ব্যক্তি আহ, যদি, যেরকম স্বাভাবিক মাসলা যে বেতেরের নামাজ, এটা তাহাজ্জুদের নামাজের পরে পড়লে ভালো, তাহাজ্জুদের নামাজের পরে বেতেরের নামাজ পড়াটা মুস্তাহাব, এটা একটা মুস্তাহাব কাজ। কিন্তু অবশ্যই বেতেরের নামাজ কাজা করতে দেওয়া যাবে না। যদি বেতেরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, তাইলে এই মুস্তাহাব আমল করা যাবে না। ঠিক আছে, যদিও তাহাজ্জুদের নামাজের পর বেতেরের নামাজ পড়াটা উত্তম, মুস্তাহাব, কিন্তু যদি শেষ রাতে জাগ্রত হওয়ার কোনো আশঙ্কাই না থাকে যে শেষ রাতে জাগ্রত হওয়া যাবে না, হ্যাঁ, তাইলে তাহাজ্জুদ নামাজ পড়া পরে আগে মুস্তাহাব আমল বাদ দিয়ে আগে বেতেরের নামাজ পড়তে হবে। তারপরে 268 নাম্বার কায়দা, লা ইয়াজুজুল জামউ বাইনাল হাকিকতি ওয়াল মাজাজ মাকসুদাইন, হাকিকত এবং মাজাজকে উদ্দেশ্য হিসাবে একত্রিত করা জায়েজ নয়। লা ইয়াজুজুল জামউ, জমা করা, একত্রিত করা হাকিকত এবং মাজাজকে, মানে হাকিকতও বুঝাবেন আবার মাজাজও বুঝাবেন, এরকম করা যাবে না। হয়তো হাকিকত নয়তো মাজাজ, দুইটার যে কোনো একটা বুঝানো লাগবে। ঠিক আছে, যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউদ দিরহাম দিরহামাইন ওয়ালা স বিস আইন, এখানে স দ্বারা মাজাজি অর্থ উদ্দেশ্য, অর্থাৎ পাত্রে যেই বস্তুটা আছে ওইটা উদ্দেশ্য। স তো একটা পরিমাপ, একটা পরিমাপকে বোঝায় স।
কিন্তু এখানে স দ্বারা উদ্দেশ্য হচ্ছে পাত্রে যেই বস্তু থাকে ওইটা। এখন আপনি এখানে পরিমাপ উদ্দেশ্য নেবেন, আবার পাত্রের বস্তু উদ্দেশ্য নেবেন, দুইটা উদ্দেশ্য নিতে পারবেন না। যেহেতু মাজাজ উদ্দেশ্য নেওয়া হয়েছে এই জন্য হাকিকত তরক করতে হবে। তারপরে 269 নম্বর কায়দা, লা ইয়াজুজু লি আহাদিন আইয়াখুযা মালা আহাদিন বিলা সাবাবিন শারঈয়্যিন। সহজ কায়দা, শরঈ কোনো কারণ ছাড়া অন্যের সম্পদ হস্তগত করা জায়েজ নেই। স্বাভাবিক, এটা তো একটা স্বাভাবিক কায়দা যে আপনি অন্যের সম্পদ হস্তগত করতে পারবেন না শরঈ কারণ ছাড়া। ঠিক আছে, যেমন ক্রয় বিক্রয়, দান করা, হিবা করা, মিরাস, এগুলো হচ্ছে ওসিয়ত, এগুলো হচ্ছে শরঈ কারণ। এগুলো যদি পাওয়া যায় তাহলে আপনি অন্যের সম্পদে হস্তক্ষেপ করতে পারবেন। এছাড়া অন্যের সম্পদে হস্তক্ষেপ করার কোনো অধিকার কারণ নেই। তারপরে দেখেন 270 নম্বর কায়দা, লা ইয়াজুজু লি আহাদিন আইয়াতাসাররাফা ফি মিলকিল গায়র বিগায়রি ইজনিহি। অনুমতি ছাড়া অন্যের সম্পদ ব্যবহার করা জায়েজ নেই। আগেরটার মতোই আর কি, ঠিক আছে। অনুমতি ছাড়া আপনি অন্যের সম্পদ বা অন্যের সম্পদে কোনো তাসারুফ করতে পারবেন না। তবে কিছু কিছু বিষয়ের ব্যতিক্রম থাকে। ধরেন আপনার চোখের সামনে অন্যের সম্পদ নষ্ট হইতেছে, সেই ক্ষেত্রে আপনি অনুমতি ছাড়াই তার সম্পদে মানে তাসারুফ করতে পারবেন। ঠিক আছে, অনেক সময় দেখা গেছে আপনার কারো কেউ রান্না করতেছে, আপনার প্রতিবেশী, তো চুলার আগুন মানে বেশি হয়ে এখন ভাত মনে করেন হয়ে তারপরে ভাত আপনার কি বলে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি, বেশি সিদ্ধ হয়ে যেতেছে। তো আপনি চাইলে ভাতটা নামায় দিতে পারবেন। হ্যাঁ, বা দেখা গেছে এই জাতীয় কাজ তাসাররুফ করা আর কি। বা ধরেন একজনের রান্না করার জন্য গোস্ত টোস্ত বা আপনার যে কিছু একটা চুলার মধ্যে রাখছে, এখন লাকড়ি জ্বালাবে আর কি। তো সে লাকড়ি ওস্তাদ জ্বালাইতে জি, গেছে অনেক সময় অথবা যে আমরা যে হ্যাঁ। অনেক সময় টাকা পাই, এই টাকাটা আমরা মানে লোক পাই না, কাকে দিব, লোক কি এর জানি না, এটা ইউজ করার ব্যাপারে কি এরকমই আর কি। ও আচ্ছা, টাকা পাওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার দুইটা হুকুম। প্রথমত, যদি এমন হয় যে এরকম এই লোকটা টাকার সংখ্যা যদি মোটামুটি ভালো মানের হয় এবং যদি এরকম হয় যে এই লোকটাকে খুঁজে পাওয়া সম্ভব, তাইলে আপনাকে চেষ্টা ফিকির করতে হবে কোনোভাবে খুঁজে বের করার জন্য। আবার যদি এমন হয় যে আপনি রাস্তায় পাইছেন, তো এটা কার না কার টাকা এটা তো কোনো খুঁজে বার করা, কখনো এমন থাকে ধরেন একটা প্রতিষ্ঠানে কারো টাকা পয়সা হারাইছে, সেই ক্ষেত্রে তো দেখা গেছে খুঁজে বের করা সম্ভব, ওইরকম হইলে মাসলা ভিন্ন। জি আর কখনো এমন জি, জায়গা এটা থেকে পাইছেন যে এইটা কার, এটা খুঁজে বের করা খুব দুষ্প্রাপ্য, এটা মানে বের করা সম্ভব না এটা আসলে কার, সেই ক্ষেত্রে হুকুম হচ্ছে চেষ্টা করা একটু অন্তপক্ষে যেন আপনি আপনার জিম্মা আদায় করতে পারেন। তারপরে যদি কোনো কারণে না পাওয়া যায় সেই ক্ষেত্রে বিধিবিধান হচ্ছে যে আপনি এটা কোনো গরিব লোককে এটা দান করে দিবেন যেন সেটা ব্যবহার করতে পারে, অথবা টাকা হইলে তাকে টাকা দিয়ে দিবেন। সবে যদি মনে জি। করেন নিজে জাকাতের হকদার থাকে বা নিজে দান সৎকার খাওয়ার মতো উপযুক্ত হয়, গরিব দরিদ্র থাকে, তাহলে নিজে ওইটা সে ব্যবহার করতে পারবে, বক্ষণ করতে পারবে। বুঝতে পারছেন? এটা তো ওস্তাদ যে মসজিদে মসজিদে দেওয়া যাবে না, তাই না? মসজিদে। না 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 না, মসজিদে দেওয়া জি যাবে, মসজিদে দেওয়া যাবে, মসজিদে দেওয়া যাবে, সমস্যা নাই। কিন্তু মসজিদে আপনি মানে এই নিয়ত করে দিবেন যে এটার সব সে পাবে। বুঝতে পারছেন? জি জি জি। জি ওস্তাদ, জি ওস্তাদ জি। এটার সব সে পাবে এই নিয়ত করে দিবেন, কিন্তু মসজিদে দেওয়া যাবে, সমস্যা নাই। আবার জি ফকির ওস্তাদ। মিসকিনকেও দেওয়া যাবে, এটাও সমস্যা নাই। জি জি কারণ এখানে মাকসাদ থাকা লাগবে সব হাসিল হওয়া। এখন এই মাকসাদটা মসজিদে দিলেও হাসিল হয়, কোনো ফকির মিসকিন দরিদ্র লোক তাকে দিলেও কি হয়, হাসিল হয়। কাজে আপনি দরিদ্র ব্যক্তিকেও দিতে পারবেন, আবার মসজিদও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জি ওস্তাদ জি। আচ্ছা, তো কায়দা যেটা বলতেছিলাম, যে মনে করেন চুলা ধরানোর জন্য মানে পাতিল রেখে গেছে, চুলা ধরাবে,
তো যদি অন্য কেউ এসে চুলা ধরায় দেয়, তাহলে আপনি তো আরেকজনের মানে চুলা ধরায় দিলেন, তাহলে আপনি আরেকজনের সম্পদে তাসারুফ করলেন না। বলতেছে এরকম জাতীয় কল্যাণকর জাতীয় তাসারুফ সেটা হইতে পারে, সমস্যা নেই, সেগুলো করা যাবে যদি তার একটা পরোক্ষ অনুমতি থাকে আর কি সেই ক্ষেত্রে। তারপরে দেখেন জি 271 নাম্বার কায়দা, লা ইয়াজুজু মুখালিফাতুল ইজমা, উম্মতের ইজমার বিরোধিতা করা জায়েজ না। এটা তো একটা স্বাভাবিক কায়দা যে যেটা এজমায়ে উম্মত, এজমায়ে উম্মত দ্বারা যেটা প্রমাণিত, এরকম এজমায়ে উম্মতের বিরোধিতা বিরোধিতা করা যাবে না। তারপরে 272 নাম্বার কায়দা, লা ইউহলাফু আলা হাক্কিন মাজহুলিন, অজ্ঞাত হকের জন্য কসম করানো হবে না। অজ্ঞাত হক, অজ্ঞাত হক ব্যাপারটা বুঝেন। যদি কোনো ব্যক্তি তার শরিকের ব্যাপারে কোনো অনির্দিষ্ট খেয়ানতের অভিযোগ করে, ব্যবসায় একসাথে ব্যবসা করেন, এখন অনির্দিষ্ট খেয়ানত, যে সে ব্যবসায় খেয়ানত করেছে কিন্তু নির্দিষ্ট না, অনির্দিষ্ট। এখন খেয়ানতটা কেমন খেয়ানত সেটা আপনি জানেন না। তো এরকম অনির্দিষ্ট খেয়ানতের জন্য আপনি তাকে কসম করাতে পারবেন না। নির্দিষ্ট বিষয় যে সে 10,000 টাকা মেরে দিছে, অথবা আপনার কোনো সম্পদে তাসারুফ করছে, এই জাতীয় হইলে আপনি তাকে হককে মারুফ, যেটা হককে মারুফের ক্ষেত্রে আপনি কসম করাতে পারবেন। তবে 6টা মাসলা আছে, 6টা, 6টা মাসলা এর ব্যতিক্রম। 6টা মাসলার ক্ষেত্রে হককে মারুফের ক্ষেত্রে আপনি চাইলে মানে অনির্দিষ্ট হক কিন্তু তারপরেও কসম করানো যাবে। এর মধ্যে 1 নাম্বার মাসালা হচ্ছে, কাজী সাহেব যদি হ্যাঁ এতিমের জন্য ওসিয়তকৃত ব্যক্তির ব্যাপারে খেয়ানতের সন্দেহ করে, ধরেন এক ব্যক্তি মারা যাবে, সে মৃত্যুর আগে আরেকজনকে ওসিয়ত করছে যে তুমি অমুক এতিমকে আমার সম্পদ থেকে 10,000 টাকা দিয়ে দিও। এখন একটা শখ সৃষ্টি হয়েছে যে আসলেই সে 10,000 টাকা দিবে কি দিবে না, বা তাকে কত টাকা দিতে বলছিল, আহ, ধরেন 15,000 টাকা দিতে বলছে, সে বলতেছে 10,000 টাকা দিতে বলছে। তো এরকম যদি খেয়ানতের সন্দেহ করে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে ওই ব্যক্তির থেকে কসম নেওয়া যাবে। 1 নাম্বার মাসলা। 2 নাম্বার মাসআলা, মুতাওয়াল্লির ব্যাপারে ওয়াকফকৃত সম্পদের খেয়ানতের সন্দেহ হলে, দেখা গেছে বর্তমানে তো এটা হয় অনেক সময়, ওয়াকফকৃত সম্পদে যে একজন মুতাওয়াল্লি থাকে, তো সে যদি খেয়ানত করার কোনো সম্ভাবনা থাকে, তাহলে তাকে কসম করানো যাবে। এখন হককে মাঝহুল, নির্দিষ্ট জানা নাই যে আসলে কোন সম্পদের মধ্যে সে খেয়ানত করবে, তারপরেও এইটা তার কাছ থেকে কসম করানো যাবে, কোনো সমস্যা নাই। 3 নাম্বার হচ্ছে, আমানত রক্ষকের বিরুদ্ধে যদি খেয়ানতের সন্দেহ হয়, ধরেন আপনি হ্যাঁ, আপনার কাছে কেউ আমানত রাখতে দিছে, বা আপনি কারো কাছে আমানত রাখছেন, যার কাছে রাখছেন সন্দেহ হয়েছে সে কোনো খেয়ানত করছে, আপনার কাছে বিষয়টা 19-20 মনে হইতেছে আর কি। তো এরকম যদি 19-20 মনে হয়, তাহলে এরকম সন্দেহ হইলেও আপনি তার কাছ থেকে খেয়ানত নিতে মানে শপথ নিতে পারবেন। 4 নাম্বার মাসআলা, বন্ধক দাতা অনির্দিষ্ট বন্ধক রাখার অভিযোগ করলে, যার কাছে কোনো কিছু, ধরেন আপনি কারো কাছে বন্ধক রাখবেন, তো যদি অনির্দিষ্ট কোনো কিছু বন্ধক রাখার অভিযোগ করে, যে না আমার কাছে তো নির্দিষ্ট কোনো বিষয়ের বন্ধক রাখবে সে বলে নাই, অনির্দিষ্ট বিষয় বন্ধক দিতে বলছে, সেই ক্ষেত্রে তার কাছ থেকে কসম নেওয়া যাবে। 5 নাম্বার, কেউ কারো বিরুদ্ধে কোনো বস্তু ছিনতাইয়ের অভিযোগ করলে, ঠিক আছে, আপনি যদি কারো বিরুদ্ধে কোনো বস্তু ছিনতাইয়ের অভিযোগ করেন, সেই ক্ষেত্রে তার কাছ থেকে শপথ নেওয়া যাবে। শপথ নিয়ে বলবে যে না আমি তো এরকম আহ, কোনো চিন্তায় টিন্তাই করে নেবে, এগুলোর সাথে আমি সম্পৃক্ত না। পাশাপাশি 6 নাম্বার মাসলা হচ্ছে চুরির অভিযোগ করলে, এই সমস্ত ক্ষেত্রে এই 6টা মাসআলার ক্ষেত্রে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, হ্যাঁ, তার কাছ থেকে শপথ নিতে পারবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। শপথ নিয়ে সে বলবে যে না আমি এই সমস্ত ইয়ার সাথে জড়িত না, শপথ নেওয়া যাবে, কোনো সমস্যা নাই।
এরপরে 273 নম্বর কায়দা, লা ইয়াজিদুল মাযু আলাল কুল্লি ইল্লা ফি মাসআলাতিজ জিহার, জিহারের মাসআলা ছাড়া অন্য কোথাও আংশিক বিষয়কে পূর্ণ বিষয়ের উপর বাড়ানো হবে না। হুম, বিষয়টা একটু ভালো করে বুঝেন। যেমন ধরেন জিহারের মাসআলার মধ্যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে যে তুমি আমার কাছে মায়ের পিঠের মতো, তো এই কথার দ্বারা সে জিহারকারী সাব্যস্ত হবে। কিন্তু যদি সে বলে তুমি আমার মায়ের মতো, তাহলে তার এই কথার জিহার হওয়ার জন্য নিয়ত থাকা আবশ্যক। কারণ হচ্ছে তার প্রথম কথাটি যে তুমি আমার মায়ের পিঠের মতো, এটা স্পষ্ট। কিন্তু দ্বিতীয়টা তুমি আমার মায়ের মতো, এটা হচ্ছে ইঙ্গিতপূর্ণ। তো কিনায়ের ক্ষেত্রে হুকুম হচ্ছে নিয়ত লাগবে, নিয়ত ছাড়া কিনায়ের হুকুম কার্যকর হয় না। সুতরাং জিহারের ক্ষেত্রে মায়ের আংশিকের হুকুম এটা পূর্ণ হুকুমের চেয়ে বেশি হয়ে গেল। ঠিক আছে, কারণ জিহারের ক্ষেত্রে আপনি বলছেন কি, স্পষ্ট ভাষায় বলছেন মায়ের হুকুমের মায়ের পিঠের মতো, বা কোনো অঙ্গের সাথে কোনো অঙ্গকে তুলনা দেওয়া হয়েছে, তো এটা সেটা জিহারকারী হয়ে যাবে। কিন্তু যদি এরকম অস্পষ্টভাবে বলে আর কি, ঠিক আছে, যেমন যেটা বললাম যে তুমি আমার মায়ের মতো এরকম বলছে, তো এরকম বললে আসলে কোন দিক থেকে বলছে, দয়ার দিক থেকে নাকি রক্ষণাবেক্ষণের দিক থেকে নাকি মোহাব্বতের দিক থেকে, কোন দিক থেকে, এই বিষয়টা স্পষ্ট না। কাজেই এখানে আপনার মানে জিহারের মাসআলার মতো এখানেও এই হুকুম দেওয়া যাবে না যে জিহার হয়ে যাবে, বরং এখানে তার নিয়ত লাগবে যে সে আসলে কি নিয়ত করছে এর দ্বারা, এটা উদ্দেশ্য। বুঝতে পারছেন? তারপরে 274 নম্বর কায়দা, লা ইয়াসিহু তাওকিলু মাজহুলিন, অজ্ঞাত ব্যক্তিকে উকিল নিয়োগ দেওয়া সহি নয়। এর মানে কি? অজ্ঞাত ব্যক্তি, ধরেন আপনার কাছে, আপনি কারো কাছ থেকে টাকা পান, এখন যার কাছ থেকে টাকা পান সে বলতেছে যে এখন যেই ব্যক্তি এসে তোমার সাথে দেখা করবে, বা যেই ব্যক্তি এসে তোমার হাত ধরবে, হুম, বা যেই ব্যক্তি এসে এখানে বসবে, বা এই জাতীয় কিছু একটা অজ্ঞাত আর কি, যে তুমি তার কাছ থেকে টাকা নিয়ে নিবে, অথবা ধরেন আপনি টাকা পান, বলতেছে যে আমার পাওনাটা বা আমার টাকাটা তুমি তাকে দিয়ে দিবে। উকিল বানায় মোট যেই পক্ষ থেকে উকিল হতে পারে, তাহলে এটা সহি হবে না। এবং তারা যদি টাকা সে ফেরত দিয়ে দেয়, তাহলে সে দায়মুক্তি হবে না, অর্থাৎ মূল উকিলকে টাকা দিতে হবে, যে মুয়াক্কিল আছে টাকা টাকা দেওয়া লাগবে। কারণ এখানে মনে করেন সে বানাইছে অজ্ঞাত ব্যক্তিকে, কে আসবে কে যাবে এটা নির্দিষ্ট না। যদি নাম বলে বলতো যে অমুক ব্যক্তি আসবে এতটা সময়, তাকে আমার টাকা দিয়ে দিবে, অথবা তার কাছ থেকে তুমি টাকা নিয়ে নিবে, উকিল বানানো তখন সহি হইতো। যেহেতু অনির্দিষ্ট, নির্দিষ্ট না, এই ক্ষেত্রে উকিল বানানোটা শুদ্ধ হবে না। তারপরে দেখেন 275 নম্বর কায়দা, লা ইয়াসিহু রুজুউল কাযী আন কাযাইহি ইযা কানা মা শারাইতিহি সিহহাতি, বিচারক যদি সঠিক পন্থায় ফায়সালা করে, তাহলে সেই ক্ষেত্রে ওই ফায়সালাটা ওই ফায়সালা থেকে প্রত্যাবর্তন করা যাবে না। এটা হচ্ছে মাসলাটা স্পষ্ট সহজেই। ধরেন কাজী সাহেব শরীয়তের নিয়ম অনুযায়ী একটা ফায়সালা দিছে, তো পরবর্তীতে কোনো কারণে কাজী সাহেব বলতেছে যে না, আমার এই ফায়সালাটা ভুল হয়েছে, অথবা সাক্ষীর মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে, আমি এই ফায়সালা থেকে ফিরে আসলাম, তাইলে কাজী সাহেবের এই কথা গ্রহণ করা হবে না, বরং পূর্বের ফায়সালায় বহাল থাকবে। বুঝতে পারছেন? এই যে কয়েকদিন আগে বলছিলাম যে ফায়সালা এমন একটা জিনিস, বা আদালতের মাধ্যমে যে ফায়সালা হয় এটা আমরা দেখি, যে একবার ফায়সালা হয়ে গেলে তখন এটা আর টলানো যায় না। যায় না যে তা না, যায়, কিন্তু এটা খুব কঠিন বিষয়। কারণ 2 দিন ফায়সালা হওয়া যদি এমন হইতো যে এটা আপনি চাইলেই মানে নড়ায় ফেলবেন, বা এটা মানবেন না, বা অন্য কোনো কিছু ধরবেন, এরকম হইলে
তাইলে দেখা গেছে কোনো ফায়সালা স্থায়ী হইতো না, সমস্ত ফায়সালার উপরে এশকাল সৃষ্টি হইতো। এই জন্য আদালতের রায় হওয়া বা কাজী সাহেবের ফায়সালা হওয়া এটা একটা মারাত্মক বিষয়, ভুল হয়ে গেলেও এটা সাবেত হয়ে যায়, এটা এরকম বিষয়, নসের মতো আর কি, বুঝতে পারছেন? তো এই জন্য একবার ফায়সালা দেওয়ার পরে, সঠিক পন্থায় ফায়সালা দেওয়ার পরে সে যদি ফিরে আসতে চায়, তার তার এই কথা গ্রহণ করা হবে না। তারপরে 276 নাম্বার কায়দা, লা ইয়াতামিদু আলাল খত্তি ওয়ালা ইউমালু বিহি লিআন্নাল খত্তা ইয়াশবাহুল খত। চিঠির উপর নির্ভর করা যাবে না এবং তা বাস্তবায়নও করা হবে না, কেননা চিঠি অন্য চিঠির সাথে সামঞ্জস্য রাখে। এটা সমস্ত ক্ষেত্রে না, দেখা গেছে যে সমস্ত ক্ষেত্রে ধরেন আহ, একটা চিঠি, এখানে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে যে আসলে এই চিঠিটা বাস্তব কিনা, এবং সন্দেহ সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে ওই চিঠির উপর নির্ভর করা যাবে না। তবে যদি চিঠির পাশাপাশি কোনো সাক্ষী থাকে অথবা কোনো প্রমাণ থাকে, সেই ক্ষেত্রে সেই চিঠিকে গ্রহণ করা হবে এবং পাশাপাশি যে সাক্ষী আছে তাদেরকেও গ্রহণ করা হবে। শুধুমাত্র চিঠিকে সবসময় গ্রহণ করা যাবে না, বুঝতে পারছেন? এইটাই। তারপরে দেখেন 277 নম্বর কায়দা, লা ইউতাবারুল ইখতিলাফু ফিস সাবাবি বাদাল ইত্তিফাকি আলাল হুকমি। হুকুমের মধ্যে ঐক্যমত থাকলে, মানে যদি থাকে আর কি, সববের মধ্যে মতানৈক্য গ্রহণযোগ্য হবে না। হুকুমের মধ্যে যদি কোনো ইখতিলাফ না থাকে, তাহলে সওয়াবের মধ্যে যদি ইখতিলাফ থাকে, তাহলে সেই ইখতিলাফ গ্রহণযোগ্য না, হুকুম ধরা হবে। এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন ধরেন কোনো মুসলমান ব্যক্তি সে যদি দারুল হরব থেকে কয়েকজন নারী এবং পুরুষ নিয়ে বের হয়ে আসে এবং সে এটা বলে, দারুল হরব থেকে বের হয়ে আসছে, কিন্তু সে বলতেছে যে এই নারী পুরুষগুলো আমার গোলামবাদী, কিন্তু মুসলমানের সাথে যে লোকেরা আছে তারা বলতেছে যে না না না, এটা তো এমন নয়, বরং হ্যাঁ, সে আমাদেরকে নিরাপত্তা দিয়েছে, এই জন্য আমরা তার সাথে চলে এসেছি। মানে যে সমস্ত লোকদেরকে সে গোলামবাদী বলতেছে, তারা নিজেরা বলতেছে যে না না, আমরা তো তার গোলামবাদী না, সে আমাদেরকে বলছে নিরাপত্তা দিবে, এই জন্য আমরা তার সাথে চলে আসছি। তাহলে দেখেন, তাদের কথা আর যেই ব্যক্তি বলতেছে যে সে আমাদের গোলাম, উভয়ের কথা কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু মূল হুকুম কিন্তু এক। আমরা ওই মনিবের কথাই ধরি যে নিজেকে গোলাম দাবি করতেছে আর এদেরকে মানে গোলামবাদী দাবি করতেছে, আর গোলামবাদী যারা নিজেদেরকে স্বাধীন বলতেছে আর গোলামবাদী হওয়ার কথা মানতেছে না, যেটাই আমরা ধরি না কেন উভয় অবস্থা কিন্তু হুকুম এক। তো স্বভাবের মধ্যে কিন্তু ইখতিলাফ, কিন্তু হুকুম কিন্তু এক। এটাই বলছে যে হুকুমের মধ্যে যদি ইত্তেফাক পাওয়া যায়, মানে এক হয়, তাহলে স্বভাবের ইখতিলাফটা গ্রহণযোগ্য না। আশা করি কায়দাটা বুঝতে পারছেন। তারপরে দেখেন 278 নম্বর কায়দা, কোনো কায়দা না বুঝলে বলবেন, সহজ সহজ কায়দা। লা ইউফতা বিকুফরি মুসলিমিন মাহমা আমকানা, যথাসম্ভব কোনো মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া হবে না। এটা স্বাভাবিক কায়দা, যে আমরা তো দেখা গেছে কোনো কিছু একটা হইলেই চুন থেকে, হ্যাঁ, পান থেকে চুন খসলেই, এরকম আর কি, বাংলাতে বলে না, পান থেকে চুন খসলেই কাফের ফতোয়া দিয়ে ফেলি। তো মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া এটা কিন্তু খুব কঠিন একটা কাজ, এরকম কাজ করা যাবে না। যথাসম্ভব তাবিল টাবিল করে হলেও তাকে মুসলমান হিসাবেই রাখতে হবে, কাফের ফতোয়া দেওয়াটা ঠিক হবে না। আচ্ছা, তারপরে দেখেন 279 নম্বর কায়দা, লা ইউকাসুল মানসুসু আলাল মানসুস, মানসুসের উপর মানসুসকে তুলনা করা যাবে না, মানে যেটা প্রামাণ্য বিষয়, তো যেটা একটা প্রামাণ্য বিষয়কে আরেকটা প্রামাণ্য বিষয়ের সাথে তুলনা করা যাবে না।
যেমন ধরেন হজের সফরে বাধাপ্রাপ্ত ব্যক্তি সে 10 দিন রোজা রাখার মাধ্যমে হালাল হতে পারবে না। এটা একটা মাসলা। কারণ হচ্ছে বাধাপ্রাপ্ত ব্যক্তি হালাল হওয়ার পদ্ধতি কুরআনেই বর্ণিত আছে। ঠিক আছে? হজের সফরে যদি আপনি কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়ে যান, সফর করতে না পারেন, সেই কারণে 10 দিন রোজা রাখলে আপনি এহরাম থেকে হালাল হতে পারবেন না। কারণ বাধাপ্রাপ্ত ব্যক্তি হালাল হওয়ার পদ্ধতি কোরআনে বর্ণিত আছে, সেটা হলো যে একটা পশু কুরবানি করা। যে কোনো একটা পশু কুরবানি করলে আপনি হালাল হতে পারবেন। কিন্তু একজন ইমাম আছে, ইমাম আতা রহমতুল্লাহ আলাই, উনি হজ্জে তামাত্তুকারী, সে যদি কোনো কারণে বাধাপ্রাপ্ত হয় তাহলে তার বাধাপ্রাপ্ত হওয়ার জন্য তিনি হাদির বিকল্প হিসাবে 10টা রোজা রাখার কথা বলেন। উনি বলেন যে পশু কুরবানি করা লাগবে না, 10টা যদি রোজা রাখে তাইলে সে হালাল হয়ে যাবে, পশু কুরবানি করা লাগবে না। তাইলে উনি মানসুসকে মানসুসের উপর তুলনা করলো, অর্থাৎ এটা তো কোরআন দ্বারাই প্রমাণিত। তো যেটা কোরআন দ্বারা প্রমাণিত এটাকে আপনি আরেকটা বিষয়ের উপর কিয়াস করলে এটা বৈধ হবে না। ঠিক আছে, এটাই বলছে যে এটা কোরআন দ্বারা প্রমাণিত, এটাকে আপনি যদিও হয়তো অন্য কোনো হাদিসে বা অন্য কোথাও এটা প্রমাণিত, কিন্তু এইটাকে এটার উপর কিয়াস করা যাবে না, কারণ এটা তো অলরেডি প্রমাণিত, এটা আমল হয়ে আসতেছে। এই জন্য এইটাকে আরেকটার উপর কিয়াস করা যাবে না। তারপরে দেখেন 280 নম্বর কায়দা, লা ইউকদ্দামু আহাদুন ফিত তাজাহুমি আলাল হুকুকি ইল্লা বিমুরাজ্জিহিন। একাধিক হক যদি একত্রিত হয় তাহলে প্রাধান্য দানকারী কোনো কারণ ছাড়া কাউকে প্রাধান্য দেওয়া যাবে না। এটা স্বাভাবিক। স্বাভাবিক, ধরেন একাধিক হক দ্বারা একত্রিত হয়েছে কোনো একটা জিনিসের ক্ষেত্রে। হ্যাঁ, এখন জিনিসটাও এমন যে যে কোনো একজনের দেওয়া লাগবে, এখন আপনি কারে দিবেন? তো বলতেছে এই ক্ষেত্রে প্রাধান্য দানকারী কোনো কিছু যদি থাকে সেই ক্ষেত্রে আপনাকে প্রাধান্য দিতে হবে, আর নাহলে প্রাধান্য দিতে পারবেন না। যেমন ধরেন লটারি ব্যবস্থা করবেন, ঠিক আছে? একটা কোনো কিছু একটা প্রতিযোগিতা দিচ্ছেন, এখন একাধিক 10 জন পুরস্কার পায়, এখন আপনি কারা দিবেন? কেউ তো প্রাধান্য প্রাধান্য দিতে পারবেন না, তাহলে আপনি লটারি দিবেন যে 10 জনের মধ্যে যার নাম লটারিতে আসবে সেই আসল, যদিও সবাই হকদার কিন্তু যার নাম হচ্ছে আপনার লটারিতে আসবে সেই পাবে। অনেক সময় আমরা প্রতিযোগিতা দিই, প্রতিযোগিতা দিলে তখন দেখা গেছে একাধিক পুরস্কার পায়, এরকম নির্বাচিত হয়। তখন সেই ক্ষেত্রে মাসলা হচ্ছে এইটা, যে একাধিক যদি নির্বাচিত হয় তখন মাসলা হলো যে আপনি প্রাধান্য দিবেন, মুরাজ্জিহ থাকা লাগবে। যেমন লটারির যদি ব্যবস্থা করেন, তো লটারির ব্যবস্থা করলে সেই ক্ষেত্রে দেখা গেছে এটা মুরাজ্জি পাওয়া গেল যে এটার মাধ্যমে প্রাধান্য দিচ্ছেন। এই জন্য প্রাধান্য দানকারী কোনো বিষয় ছাড়া প্রাধান্য দেওয়া যাবে না। তারপরে 281 নম্বর কায়দা, লা ইয়ানবাগিল হুকমু আলাল মাওহুমি খুসুসান ফিমা ইয়াজিউ ফিহিল আখযু বিল ইহতিয়াত। সন্দেহযুক্ত বিষয়ের উপর ভিত্তি করে হুকুম দেওয়া ঠিক হবে না, বিশেষ করে যেখানে সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন ধরেন যুদ্ধের ক্ষেত্রে মাসলাটা বুঝতে সহজ হবে। যেমন ধরেন মুসলমান রাষ্ট্রগুলোর সীমান্ত পাহারা দিতে হয়। তো মুসলিম সেনাবাহিনী তারা সীমান্তে যদি যুদ্ধের জন্য যায় এবং তাদের অবস্থাটা এমন হয় যে পার্শ্ববর্তী মুসলমানগণ যদি তাদেরকে সহযোগিতা না করে তাহলে তারা কাফেরদের মোকাবেলা করতে পারবে না, তাহলে তাদের জন্য সেই সফরে নিজেদের নারী এবং শিশুদেরকে নিয়ে যেতে পারবে না। কারণ হচ্ছে নারী এবং শিশুদেরকে যুদ্ধে কখন নিয়ে যাওয়া যায়? যখন নিশ্চিত থাকা যায় যে নারী এবং শিশুদের তারা নিরাপদ থাকতে পারবে এবং তাদের উপর কোনো হামলা আসবে না, আমরা সেটা প্রতিহত করতে পারবো। যখন এরকম নিশ্চিত হয় তখন নারী শিশুদেরকে যুদ্ধে নিয়ে যাওয়ার একটা সুযোগ আছে, একটা অপশন আছে। এখন আপনারা যুদ্ধ করতে যাবেন, এখন পার্শ্ববর্তী মুসলমান রাষ্ট্র আপনাদেরকে সাহায্য করবে কিনা কোনো নিশ্চয়তা নাই। তো নিশ্চয়তা যখন নাই, তো সেই ক্ষেত্রে নারী এবং শিশুদেরকে আপনি আপনাদের সাথে যুদ্ধে নিতে পারবেন না। কারণ এটা সন্দেহযুক্ত যে আলাল মাউহুমি, সন্দেহযুক্ত, এটা একটা ওয়াহাম সৃষ্টি হয়েছে, আসলে তারা সাহায্য করবে নাকি করবে না এটা বলা যায় না। তো এটার উপর ভিত্তি করে তো আপনি এতগুলো মানুষের জীবনের ঝুঁকি নিতে পারেন না। কাজে এখানে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। তারপরে দেখেন 282 নম্বর কায়দা,
কায়দাগুলো সহজে আছে, না বুঝলে জিজ্ঞাসা করবেন। লা ইউনসাবু ইলা সাকিতিন কওলুন লাকিন্নাহু ফিমা রাজিল হাজাতি বায়ানুন। লা ইউনসাবু ইলা সাকিতিন, যে চুপ থাকে তার দিকে কোনো কথাকে, কওলুন কোনো কথাকে সম্পৃক্ত করা হবে না। চুপ আছে, এখন আপনি তার, সে কি আসলে রাজি নাকি রাজি না, এরকম কখনো বোঝা যাবে কখনো বোঝা যাবে না। এই জন্য কোনো কথাকে চুপ থাকা ব্যক্তির দিকে সম্পৃক্ত করবেন না। লাকিন্নাহু ফি মা রাসিল হাজা, কিন্তু প্রয়োজনের খাতিরে বায়ানুন, সে চুপ থাকাটা তার একটা বর্ণনা হবে। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, ধরেন আপনার একটা জায়গা জমিন আছে, ঠিক আছে? এখন আপনার জমিনটা আপনি বিক্রি করে দিবেন। এখন আপনার পাশে আরেকজনের জমিন আছে, এখন আপনি যখন আপনার জমিনটা আরেকজনের বিক্রি করে দিতেছেন, তখন আপনার পাশে যার জমিন সে আপনারা কিছু কয় না, ভালো মন্দ মাথায় ওনা কিছুই কয় না। যখন পরিস্থিতিটা এমন হবে, তো সে যেহেতু চুপ আছে, কিছু বলে না, তার মানে সে সুফার অধিকার ছাড়ে দিছে, তাই না? যদি কিছু বলতো, হা না কিছু বলতো যে আপনি আপনার জমি আমার, আমার পাশের জমি আপনি বিক্রি করতেছেন, আপনি কি আমার বলছেন যে আপনি জমি বিক্রি করবেন, আমি কি নিব না, আপনি আরেকজনের কাছে বিক্রি করতেছেন, কিছু বললে বোঝা যায় তো না যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রাজি না। সে যেহেতু চুপ আছে, এই জন্য আহ, আহ, আপনার এইটা চুপ থাকাটাই এটার সম্মতি ধরা হবে, যে সে সুফা ছেড়ে দেওয়ার সম্মতি প্রকাশ করছে, ঠিক আছে? বিবাহের ক্ষেত্রেও অনেক সময় কোনো মহিলাকে যদি জিজ্ঞাসা করা হয়, তবে সে যদি চুপ থাকে, চুপ থাকলে অনেক সময় চুপ থাকাটা তো সম্মতি ধরা হয়। তো এই ক্ষেত্রে আপনার তার দিকে কথাকে আপনি নিষ্পত্তি করতে পারবেন, কিন্তু কোন ক্ষেত্রে নিষ্পত্তি করা যাবে না? ধরেন আর একটা উদাহরণ দিই, তিনজন ব্যক্তি আছে, দুইজন মিলে একটা বিষয়ে কথা বলতে বলতেছে, মাঝখানে আরেকজন ছিল, সে চুপ ছিল, কোনো কিছু বলে নাই কোনো একটা বিষয়ে। তাইলে এখন সে আসলে ওই বিষয়ে রাজি কি রাজি না, এটা তার চুপ থাকার দ্বারা বোঝা যাবে না। কারণ ধরেন একটা সেন্সিটিভ বিষয়, একটা ব্যক্তি সম্পর্কে মন্তব্য করছে, একটা মন্তব্য করছে যে আরে অমুক মানুষ সাথে এরকম এই সেই, তুমি কি কহ, আসলে লোকটা খুবই খারাপ। সাথে আরেকজন ছিল, সে কিছু বলে না, সে শুধু শুনছে। তাহলে আপনি কি কইতে পারবেন যে সেও তারা খারাপ বলছে? এটা বলতে পারবেন না, ঠিক আছে? তো এই জন্য সে যেহেতু চুপ আছে, এই জন্য কোনো কথা থেকে তার দিকে নিষ্পত্তি করা যাবে না। কিন্তু কখনো কখনো আবার নিষ্পত্তি করা যায়, ওই যে যেটা সুফার অধিকার, সুফার একটা মেসাল দিলাম, এই সময় চুপ থাকাটা তার দিকে নিষ্পত্তি করা যায়, সে সন্তুষ্ট আছে। এবং বিবাহের কথাটা বললাম, কোনো মেয়ের বিবাহের ক্ষেত্রে যদি সে চুপ থাকে, তার মানে সে রাজি আছে। তো এরকম আর কি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তারপরে 283 নম্বর কায়দা, লা ইয়ানফুসুল কাযাউ মা ইযা কাযা বিশাইইন মুখালিফুন লিল ইজমা। উম্মতের ঐক্যমতের বিপরীতে ফায়সালা করা হলে সেটা বাস্তবায়ন করা হবে না। এটা তো এই যে একটু আগে কায়দাটা গেল, ঠিক আছে, একটু আগে যেটা গেছে 271 নম্বর কায়দা যেটা আর কি। এরপরে আগে 224 নম্বর কায়দাটাও সেম, এই জাতীয় কায়দাই। তারপরে 284 নম্বর কায়দা, লা ইউনকারু তাগাইয়ুরুল আহকাম বিতাগাইয়ুরিল আজমান, যুগের পরিবর্তনের কারণে বিধিবিধানে পরিবর্তন আসাকে অস্বীকার করা যাবে না। এটা স্বাভাবিক। অনেক কিছু আছে যেগুলো যুগের পরিবর্তনের কারণে পরিবর্তন হয়। যেমন ধরেন একটা সময় ছিল যখন নারীরা মসজিদে এসে নামাজ পড়তে পারতো, কোনো সমস্যা ছিল না, রাসূলের জমানায় শিশুরা আসতো। কিন্তু এখন নারীদেরকে মসজিদে আসার কোনো প্রশ্নই আসে না। তো এরকম আর কি, যুগের পরিবর্তনের কারণে হুকুমের অনেক পরিবর্তন হয়। আচ্ছা, তো আপনি এখন অস্বীকার করতে পারবেন না, না না আগে পড়া যেত না, আগে পড়া যেত এখন পড়া যাবে না কেন, এরকম অস্বীকার করা যাবে না, এটা মানতে হবে। এটা যুগের পরিবর্তনের কারণে হুকুমের পরিবর্তন হয়, উরুফের কারণে হুকুমের পরিবর্তন হয়, এগুলো আপনাকে বুঝতে হবে। তারপরে 200 বাবুল জিম শুরু হইতেছে, আর একটু ধরেন, অল্প একটু দেই, তারপরে শেষ করে দিব। বাবুল জিম, 285 নম্বর কায়দা, মাজতামা মুহরিমুন ওয়া মুবিহুন ইল্লা গলাবাল মুহরিম, যখন বৈধতা এবং অবৈধতা একত্রিত হবে তখন অবৈধতা প্রাধান্য পাবে। অর্থাৎ হালালকারী এবং হারামকারী দলিল পারস্পরিক যদি বিরোধ হয় এবং কোনটিকে প্রাধান্য দেওয়া না যায়, সেই ক্ষেত্রে হারামকারী দলিলকেই প্রাধান্য দিতে হবে। ঠিক আছে, অনেক সময় এরকম হয় যে হারামও বোঝা যাইতেছে আবার হালালও বোঝা যায়, এখন আপনি কি কোন, কি হারাম ভাববেন না হারাম বলতেছে, সেক্ষেত্রে হারামটাকেই প্রাধান্য দিতে হবে। কারণ সতর্ক থাকা লাগবে, ঠিক আছে, সতর্কতা সাবধানের মানি না, একটা কথা আছে না, এরকম আর কি।
এরপর 286 নম্বর কায়দা, মা সাবাতা বিজামানিন ইউহকামু বিবাকাইহি মা লাম ইউজাদ দালিলুন বিখিলাফিহি। যা কোনো একটা সময় প্রমাণিত হয়, মা সাবাতা বিজামান, যেটা কোনো সময়ে প্রমাণিত হয়, ইউহকামু বিবাকাই, তার বিপরীতে কোনো দলিল পাওয়ার পূর্ব পর্যন্ত, ইউহকামু বিবাকাইহি, বিবাকাইহি, সেটা বাকি রাখার হুকুম দেওয়া হবে, মা লাম ইউজাদ দলিলুন বিখিলাফিহি, তার বিপরীতে কোনো দলিল পাওয়ার পূর্ব পর্যন্ত। যেমন ধরেন আপনার কোনো একটা বাড়ির উপর বা কোনো একটা জমিনের উপর আপনার একটা মালিকানা প্রমাণিত হয়েছিল, যে এটা জমিনটা আপনার মালিকানার ছিল। কারণ যত বছরে চলে যাক, 10 বছর 20 বছর চলে যাক, আপনার মালিকানা যেহেতু একবার প্রমাণিত হয়েছে, এটা আপনার মালিকানা থাকবেই। অনেক সময় চলে গেলেও যতক্ষণ না আপনার মালিকানার বিরোধী কোনো দলিল পাওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত ওই জমিনটা বা ওই জিনিসটা আপনার মালিকানাতে থাকবে। যখন দলিল পাওয়া যাবে যে এটা আপনি তার মালিক না, তখনই একমাত্র হচ্ছে মানে আপনার মালিকানা থেকে সেটা জায়েল হবে। এছাড়া কোনো দলিল ছাড়া নর্মাল ওয়েতে আপনার মালিকানা থেকে সেটা জায়েল হবে না। তারপরে 287 নাম্বার কায়দা, মা সাবাতা বিয়াকিনিন লা ইয়ারতাফিউ ইল্লা বিয়াকিনিন। সুনিশ্চিতভাবে যেটা প্রমাণিত, এটা সুনিশ্চিত বিষয় ছাড়া রহিত হয় না। যেমন ধরেন কোনো ব্যক্তি এটা নিশ্চিত তার কোনো নামাজ কাজা নাই, ঠিক আছে, এখন সে ভাবতেছে যে বালেক হওয়ার পর থেকে তারপরেও সে কিছু নামাজ কাজা আদায় করবে। এখন সে তো নিশ্চিত জানে যে তার কোনো নামাজ কাজা নাই, তারপরেও যদি সে নামাজ কাজা আদায় করতে চায়, তাহলে এটা তার জন্য মুস্তাহাব হবে না। কারণ এটা নামাজ কাজা না হওয়ার কথাটা সুনিশ্চিত। তো এটা যেহেতু সুনিশ্চিত, এজন্য এটাকে বাতিল করার জন্য সুনিশ্চিত কোনো ইয়া লাগবে। যদি এমন পাওয়া যায় না সুনিশ্চিত আপনার নামাজ কাজা আছে, তাহলে তো আপনার নামাজ কাজা আছে, তো নিশ্চিতই। এখন স- যেহেতু আপনি নিশ্চিত আপনার কোনো নামাজ কাজা নাই, এই জন্য বালেগ হওয়ার পরে কোনো নামাজ কাজা হিসাবে আদায় করলে এটা আপনার জন্য মুস্তাহাব হবে না। এটা আপনার মানে এটা আপনার জন্য মানে সবের কোনো কাজ হবে না, বা এটা মুস্তাহাব হবে না। এখন যদি প্রবল ধারণা হয় যে না আপনার কিছু নামাজ কাজা আছে, সেক্ষেত্রে পড়তে পারবেন, সেক্ষেত্রে তো এটা ইয়াকিন হইল না, এটা শক বা জন হইল। হ্যাঁ, তো এই জন্য সুনিশ্চিত যেটা, যে আপনি নিশ্চিত এটা হবে, এই সুনিশ্চিত বিষয়কে শক বা জনের দ্বারা বাতিল করা যাবে না, সেটা সুনিশ্চিতই থাকবে। এটা বাতিল করতে হলে সুনিশ্চিত বিষয় লাগবে। তারপরে 288 নম্বর কায়দা, মা সাবাতা আলা খিলাফিল কিয়াস ফাগাইরুহু লা ইউকাসু আলাইহি। কিয়াসের বিপরীতে প্রমাণিত বিষয়ের উপর অন্য বিষয়কে কিয়াস করা যাবে না। যেটা খেলাফে কিয়াস সাবেত হয়েছে, এটার উপর আপনি আরেকটা বিষয়কে মানে সাবেত করতে পারবেন না। এটা একটা হাদিসে এরকম একটা ঘটনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গ্রাম্য ব্যক্তি থেকে একটা উট ক্রয় করছেন, এবং উটের টাকা মূল্য উনি পরিশোধ করে দিয়েছিলেন। কিন্তু ওই গ্রাম্য লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল যে আপনি তো মূল্য পরিশোধ করেননি, যদি পরিশোধ করে থাকেন তাহলে সাক্ষী দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তো কেউ উপস্থিত ছিল না, আমি কিভাবে সাক্ষী পেশ করব? তখন হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, উনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি তার মূল্য পরিশোধ করেছেন। তখন নবীজি তাকে বললেন, তুমি তো সেখানে উপস্থিত ছিলে না, তাহলে তুমি কিভাবে সাক্ষ্য দিচ্ছ যে আমি মূল্য পরিশোধ করে দিয়েছি? তিনি বললেন যে, তখন ওই সাহাবী খুজাইমা রাদিয়াল্লাহু আনহু বললেন যে, হে আল্লাহর রাসূল, আসমানি সকল বিষয়ে তো আমরা আপনার কথা বিশ্বাস করি, তাহলে সামান্য একটা উটের মূল্য আপনি এটা পরিশোধ করছেন বলতেছেন, আর এটা পরিশোধ করবেন না, এটা তো হতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা খুশি হইলেন খুব শুনে খুজাইমার এই কথাটা, যে খুজাইমা যার পক্ষে সাক্ষ্য দিবে তার একা সাক্ষ্যই তার জন্য যথেষ্ট হবে। কিন্তু এটা একটা খেলাফে কিয়াস বিষয়, বুঝতে পারছেন? কারণ যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় লঙ্গি বা ইজার যেটা, এটা টাকনুর নিচে চলে যেত। তো উনি এটা নিয়ে খুবই মানে উনি আর কি একটু সতর্ক থাকার চেষ্টা করতেন, কিন্তু পারতেন না, অনেক সময় অবহেলাবশত বা উনার অনিচ্ছাতেই এটা হয়ে যাইতো আর কি। তো উনি অনেক চেষ্টা করতেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এটা তোমার জন্য কোনো সমস্যা নাই, বা এটা
কোনো গুনাহ হবে না। তো এটা তো তার জন্য খাস ছিল। আর উনার হচ্ছে এখানে ইল্লত পাওয়া যাক আর না যাক, উনি অহংকার বশত কিন্তু এই কাজ জীবনেও করতেন না, প্রশ্নই আসে না, তো কল্পনাও করা যায় না। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য এটা ছাড় দিয়ে দিয়েছেন যে ঠিক আছে, আহ, এটা তার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। অথচ এখন আমরা যদি কেউ মনে করেন টাকটার নিচে কাপড় পরি, তাহলে ইল্লত যদি পাওয়া না যায়, তাহলে তো এটা হারাম হবে। ইল্লত পাওয়া যাক আর না যাক হারাম হয়ে যাবে। না, আপনি যদি এটা কিয়াস করেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু বকরের জন্য রাদিয়াল্লাহু তাআলার জন্য হালাল বলছিলেন, উনি তো হারামের জন্য বা অহংকার বশত এই কাজ করে নাই, তো আমিও তো অহংকার বশত করতেছি না, আমি তো এমনিতে এটা পড়ছি, তো কি হইছে? এই কিয়াস করলে চলবে? চলবে না। তো এটা খেলাফে কিয়াস প্রমাণিত হয়েছে। তো যেটা খেলাফে কিয়াস প্রমাণিত হয়, এটার উপর আপনি আরেকটাকে কিয়াস করতে পারবেন না। এখানে এই ঘটনাটা, এটাও খেলাফে কিয়াস। খুজাইমা রাদিয়াল্লাহু আনহু ওনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুশি হয়ে বলছেন যে রাসূলের মুখের কথা এটা সত্য, এটা কখনো মিথ্যা হতে পারে না। ব্যাস, উনি এটা বলছেন যে খুজাইমার এত ইমানি শক্তি এত বেশি ছিল যে উনি এত বেশি একটা সুন্দর একটা কথা বলছেন যে উনার দুইজন সাক্ষী লাগবে। তো শরীয়তের অনেক ক্ষেত্রে দুই সাক্ষী লাগে। তা এই জন্য শুধু একটা বিষয়ের উপর কিয়াস করে আপনি সবার ক্ষেত্রে বলবেন যে এক সাক্ষী হলেই চলবে, এরকম করা যাবে না। ঠিক আছে, আশা করি কায়দাটা বুঝতে পারছেন। দুইটা উদাহরণ দিলাম। 279 নম্বর কায়দা, মা সাবাতা ইয়াকুনু বাকিয়ান মা লাম ইউজাদিদ দলিলুল মুজিল, প্রমাণিত বিষয় দূরীকরণে দলিল পাওয়ার পূর্ব পর্যন্ত তা বাকি থাকবে। 286 নম্বর একটা কায়দা গেছে। হ্যাঁ, মা সাবাতা বিজামানিন ইউহকামু বিবাকাইহি মা লাম ইউজাদ দলিলুন বিখিলাফি। 286 নম্বর কায়দা আর 279 নম্বর কায়দা একই। তারপরে 290 নম্বর কায়দা, মা যা আলী উজরিন বাতলা বিজাওয়ালিহি, অক্ষমতার কারণে যেটা আসে সেটা অক্ষমতা দূর হলে বাতিল হয়ে যায়, স্বাভাবিক। ঠিক আছে, পানি ব্যবহারে অক্ষম ছিলেন, তায়াম্মুম করতে হবে, আবার পানি ব্যবহারে সক্ষম হয়েছেন, আবার তায়াম্মুম বাতিল হয়ে যাবে। তো ঠিক আছে, অনেক পড়া হইলো আলহামদুলিল্লাহ। আজকে 290 নম্বর কায়দা থেকেই থাকুক, 290 পর্যন্ত থাকুক। ইনশাল্লাহ আগামী সবকে আমাদের 291 নম্বর কায়দা থেকে ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ইনশাল্লাহ। তো বেশি দিন নাই। দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পূর্বেই কাওয়াইদ ফিকা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। বছর তো শেষের দিকে, কাজেই আমরা প্রস্তুতি নিয়ে রাখি যেন সবকিছু সুন্দরভাবে আমরা করতে পারি কম বেশ। তাহলে কাপড় আনলে আনিলাম, যেহেতু কাপড় লাগে। আর হ্যাঁ, তাইলে ব্যাংকের অ্যাকাউন্ট দিতে কইছে? হ্যাঁ, কি বাড়িতে গেছে নাকি? ও,
জি, ধরি সকলেই। এখান থেকে ছিল সম্ভবত সুম্মা কলা রজুলুন, যেটা গত সপ্তাহে মানে বারবার চেষ্টা করতেছিলাম, মানে মাউসে সমস্যা ছিল তো, কুফা লাগছে সব কিছুর মধ্যে, মাউস নষ্ট হয়ে গেছে, মনিটর নষ্ট হয়ে গেছে। যাক, তো মাউস আছে দুইটা, কিন্তু দুটোটাই কেমন জানি মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে কাজ করে না। তো গত সপ্তাহে মাউসে কাজ করতেছিল না, অনেক চেষ্টা করছিলাম এটা ইয়াতে দেওয়ার জন্য, হোয়াটসঅ্যাপ গ্রুপে, কিন্তু মানে পারলাম না। এই কারণে মানে ওই ইফতার গ্রুপে আর কি এটা নাই, কোন জায়গা থেকে সবকটা হবে সমস্যা নাই, আমার মাথায় আছে। সুম্মা কলা রজুলুন ইয়াসকুরুল্লাহ, এখান থেকে হবে আর কি। এই যে দেখেন, কিতাবের দিকে খেয়াল করেন, 2 নাম্বার লাইনে, ঠিক আছে, এই যে আমার মাউসের যে ইন্ডিকেটরটা যেখানে আর কি, হাতের মতো চিহ্নটা যেখানে, সুম্মা কলা রজুলুন, ঠিক আছে। তো এই সুম্মা কলা রজুলুন এখান থেকে ধরি, সকলে মনোযোগ দিয়ে ধরি। আল্লাহু আকবার। তো এই বছর মাশাল্লাহ আপনারা আহ, বেতন সংক্রান্ত বিষয়েও যথেষ্ট সচেতন, কিছু কিছু ভাই ছাড়া আর কি সবাই মাশাল্লাহ সচেতন। এবছর সচেতন না হওয়া ছাড়া কোনো গতি নাই, সচেতন হওয়াই লাগবে, ঠিক আছে। দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পর আমাদের হাতে সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস সময় থাকবে, সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস। কারণ আমরা অনুষ্ঠানটা ইনশাল্লাহ যেমনই হোক, ভাঙ্গাচোরা করে হোক, যেমনই হোক, আমরা ইনশাল্লাহ অনুষ্ঠানটা অবশ্যই করব ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। তো দেখা গেছে একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে। তো এখন দেখা গেছে বেতন টেতন বাকি রাখলে তো আপনি তো তখন একটা চাপে পড়ে যাবেন, তখন আপনি কি মাসিক বেতন দিবেন, পরীক্ষার ফি দিবেন, নাকি অনুষ্ঠান ফি দিবেন। আমাদের একজন উস্তাদ, আহ, এবং আপনাদেরও উস্তাদ উনি, আপনাদের যে কাওয়ায়দুল ফিকা পড়ছিলেন উস্তাদের কাছে কয়েকদিন, উনি একজন মানে বক্তা মানুষ আর কি, বুঝতে পারছেন। ওনার ইউটিউবে যারা, এই ফেসবুকে যারা ওনার সাথে অ্যাড আছেন হয়তো দেখছেন। এই সিজনে আর কি উনি ওনার ওনার বয়ান টয়ান থাকে বিভিন্ন জায়গাতে, বয়ানের কারণে উনি ক্লাস টাস মাঝে মধ্যে করাইতে পারে না। আর আমাদের আরেকজন উস্তাদ, আপনারা ওনার কাছে মনে হয় পড়েন নাই, বাকি উনি বিগত 3 বছর ক্লাস করাইছে, কিন্তু এই বছর উনি ক্লাস করাইতে পারে নাই। তবে বছরের শুরুতে ইফতেতাহি সবকে উনি আসছিলেন। উনি বর্তমানে স্পেনে আছেন। উনি কিন্তু উনি অনেক ব্যস্ততার মধ্যে পড়ে গেছেন, অনেক বড় মানুষ মাসাল্লাহ, কিন্তু উনি বর্তমানে স্পেনের বার্সেলোনাতে আছেন আর কি, ওখানে। তো উনিও আপনার ক্লাস করানোর ইচ্ছা ছিল আর কি, কিন্তু ওনার ব্যস্ততার কারণে ওনাকেও নিয়ে আসতে পারলাম না। তো দেখা গেছে এই কারণে আর কি, ব্যস্ততা, সবারই ব্যস্ততা। তো যাই হোক, ইনশাল্লাহ প্রোগ্রামে আমরা চেষ্টা করব যারা দেশে থাকবেন সমস্ত আসাদা একরামকে ইনশাল্লাহ নিয়ে আসার জন্য। তো উনি যেটা বলতেছিলাম, উনি একটা প্রস্তাবনা দিছিলেন এবং আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন আপনার সাথে আলোচনা করছি কিনা এই বিষয়ে। তো ইনশাল্লাহ আলোচনা করব। উনি বলছিলেন যে আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন অনুষ্ঠানের মধ্যে, বা যেটা আপনার ফাইনাল ইয়ারে যে অনুষ্ঠানটা হয় আর কি, অনুষ্ঠানে ছাত্রছাত্রীদেরকে একটা তো বিশেষ ক্যাপ দেওয়া হয়, ক্যাপ মাথায় পড়ে না, ওই ক্যাপগুলো আর কি, কি যেন বলে এটাকে, উনি এটা দেওয়ার জন্য বলছিলেন। তো যাই হোক, ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা করব এই বিষয় নিয়ে। তো আপনাদের উপর সবকিছু ডিপেন্ড করে, দেখা গেছে আপনারা চাইলে অনেক ধুমধারাক্কা করে করতে পারেন, আর চাইলে কোনো রকম করতে পারেন। গত বছর আমরা অনেক ইচ্ছা ছিল অনুষ্ঠান করার, না করার কারণে অনেকেই, কিন্তু ছাত্রদের মনে করেন যে যদি বেতন টেতন বাকি থাকে তাহলে তো আমরা চাইলেও করতে পারি না, এটা খরচের ব্যাপার সেবার আছে। আর অনুষ্ঠান কইরা মনে করেন আপনার অনুষ্ঠান করা মানে হচ্ছে নিজের পকেট থেকে টাকা দেওয়া, ঠিক আছে, এটা আমরা কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমরা নিজের পকেট থেকে প্রয়োজন 10-20 হাজার টাকা ঋণ করে হলেও অনুষ্ঠান করে আপনাদের মন জোগাইতে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের লাভ হওয়ার দরকার নাই। অনুষ্ঠানের খরচ যেন ঋণ না হয়, এমনকি ঋণও যদি হয় 5-10 হাজার টাকা, তাও অনুষ্ঠান করতে ইনশাল্লাহ রাজি আছি। কিন্তু গত বছরের সমস্যাটা হয়েছিল, অনেক টাকা গত বছর বাকি রয়ে গেছিল, ঠিক আছে, এই জন্য আমরা অনুষ্ঠান করতে পারি নাই।
তো এই বছর ইনশাল্লাহ গত বছর সহ বিগত বছরের যত ছাত্ররা আছেন আমাদের, ছোট বড় কম বেশি যারাই আছেন, ইনশাল্লাহ সকলকে নিয়ে একটা প্রোগ্রাম আমরা ইনশাল্লাহ করব, যেমনই হোক আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। তো এই জন্য আগে থেকেই বছর শুরু থেকে বলতেছি আমরা, এবং সামনে বছর যেহেতু ইফতা, তো অবশ্যই আমাদের রানিং আছে, পাশাপাশি তাফসিরও আমরা খুলবো ইনশাল্লাহ কনফার্ম। এবং তাফসিরের যে আপনার শীট গুলো বা সবকগুলো, এগুলো অনুষ্ঠানে আপনাদের সামনে পেশ করা হবে, এগুলো আপনারা দেখতে পারেন। তো কাজেই অর্থনৈতিক বিষয়গুলো তো সকলে একটু সচেতন হয়ে নিজ নিজ দায়িত্বে পরিশোধ করে দিয়ে। আর যদি কেউ বাদ পড়ে, এইবার মনে করেন যে আমাদের আর কোনো চান্স নাই, একদম অ্যাকুরেট টাইম দিব, এই টাইমের মধ্যে আপনি পরিশোধ করলে করেন, না নাহলে আপনি বাদ ব্যাস। কারণ মনে করেন আপনাদের ধরেন আপনারা এখন 20 জনের প্লাস আছেন সনদ সার্টিফিকেট নেওয়ার মতো, 20 জন প্লাস, যদি 10 জনও বাদ পড়ে যায় কোনো সমস্যা নাই, 10 জনেই থাকো, ঠিক আছে। এত কারণ দেখা গেছে আপনি একটা অবহেলা মানুষ হয় স্বাভাবিক, কিন্তু অবহেলার একটা লিমিট থাকে। ধরেন আমরা তারিখ দিলাম, ডেট দিলাম 15 তারিখে অনুষ্ঠান, তা আপনি অবহেলা করতেছেন, করতে করতে আপনি 12 তারিখ বাজালেছেন, আপনার কোনো খবর নাই, তাহলে এটা তো সীমাহীন অবহেলা, এটা করা যাবে না, ঠিক আছে। কারণ দেখা গেছে আপনাদের 1-2 জনের অবহেলার প্রভাবটা এটা সবার ক্ষেত্রেই গিয়ে প্রতি, এই জন্য বারবার একই কথা বলি। আপনারা বলবেন যে হুজুর বারবার খালি এক কথা কয়, বারবার এক কথা এই জন্যই বলি, কারণ যেটা কায়দা আছে, ইজা তাকাররর ফিল কলব, যে যখন একটা জিনিস তাকরার করা হয় তখন এটা অন্তরে তাকরার হয়ে যায়, ঠিক আছে। এই বারবার কঠিন করে এই নিয়ম করার কারণেই এই বছরে মানে আপনারা মাসের শুরুতে অন্তত বেতন, গত বছরগুলোতে আমাদের সিস্টেম হয়ে গেছে এমন মাস শেষ হয় আগের মাসের বেতন দেয়, এমন একটা অবস্থা। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি সর্বদিক থেকে যেন মানটা ধরে রাখা যায়, ওই চেষ্টা আমরা করতেছি। আশা করি ইনশাল্লাহ এই বছর ভালো কিছু হবে বিগত বছরগুলোর তুলনায়, এবং বিগত বছরে যারা পড়াশোনা করছে সবাই একসাথে সমবেত হইতে পারবেন। তো সকলেই অর্থনৈতিক বিষয়গুলোতে একটু গুরুত্ব দিবেন, বিশেষ করে কয়েকজন আছেন এখনো অনেক মাসের বেতন বাকি, আপনারা একটু নিজ দায়িত্বে পরিশোধ করে দিয়েন, ঠিক আছে। অল্প অল্প তো পরিশোধ করে দিলে সহজ। আচ্ছা দেখেন, সুম্মা কলা রজুলুন ইয়াজকুরুল্লাহ ফি মজলিসিল ফিসক, এখানে আলোচনা চলতেছিল যে আপনার বলতেছিলাম মার্কেটিং করে না মানুষ, ঠিক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর, আপনি একটু খেয়ে দেখেন, এই সেই একদম ওয়াও সেই নাইস, মানে আপনার বর্ণনার শেষ নাই। তো আপনি যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই সমস্ত বাক্যকে যদি এই সমস্ত ভিন্ন খাতে প্রয়োগ করা হয়, তখন কি বিধিবিধান, সওয়াব হবে না কি হবে, এই সমস্ত সম্পর্কে আলোচনা চলতেছিল আর কি। দেখেন, মাশায়েখ কেরাম বলেন যে এক ব্যক্তি পাপাচারের মজলিসে বসে আল্লাহর জিকির করে, রজুলুন ইয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির করতেছে, ফি মাজলিসিল ফিসকি, ক্বালু, মাশায়েখ কেরাম বলেন, ইন্না ওয়া আন্নাল ফাসাকাতা ইয়াশতাগিলুনা বিল ফিসকি, যে এর ব্যাপারে আমাদের মাশায়েখ কেরাম বলেছেন, যদি তার নিয়ত হয় যে ফাসেক এবং ফাজের লোকেরা পাপাচারে লিপ্ত থাকুক, ওয়া আনা আশতাগিলু বিত তাসবিহ ফাহুয়া আফযলু, তবে এটা ঠিক আছে। আচ্ছা এতটুকু, এটা মনে হয় হয়েছিল, হ্যাঁ এটা হয়েছিল। তো এর দ্বারা যদি এরকম নিয়ত করে তাহলে এটা তার জন্য ঠিক আছে, কোনো সমস্যা নাই, সে আহ, করতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা এরপর থেকে দেখেন এই মাসলাটা হয়েছিল, ওয়ালাউ কুরিহা, সেজদার মাসলা চলতেছিল, ও সুজুদি ইখওয়াতি ইউসুফ আলাইহিস সালাম এই পর্যন্ত হয়েছিল। এই যে এখান থেকে ওয়ালাউ উকরিহা আলা সুজুদি লিল মালিকি, ঠিক আছে, এখান থেকে হবে, ঠিক আছে। দেখেন 2 নম্বর লাইন, শুরুর দিক থেকে 2 নম্বর লাইন, ওয়ালাউ উকরিহা আলা সুজুদি লিল মালিক, যদি কাউকে বাদশার জন্য সেজদা করার বিষয়ে বিল কতলি, হত্যার হুমকি দেওয়া হয়, ফাইন আমারুহু আলা ওয়াজহিল ইবাদা, যদি তারা তাকে ইবাদতের নিয়তে সেজদা করার জন্য আদেশ করে, ফাল আফজলু আস-সবরু, তবে সেজদা না করে ধৈর্য ধারণ করাটাই হচ্ছে উত্তম। কামান উকরিহা আলাল কুফরি, যেমন নাকি কোনো ব্যক্তিকে কুফরের উপর সেজদা করতে বাধ্য করা হলো। আহ, তো মানে সেজদা করলে সমস্যা নাই, কারণ এখন যেহেতু আপনার কয় না হত্যার বিষয় বা মৃত্যুর বিষয় সামনে আসলে সবকিছু মাফ। তা আপনি যদি আল্লাহকে সম্মান করে যদি আপনি নিহতও হয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে শহীদি মর্যাদা দিবে। আপনি মাথা নিচু করেন নাই, সেজদা করছেন, সেজদা করেন। আর যদি সেজদা করেন ইমান যাইব না, সমস্যা নাই, কিন্তু এটা উত্তম হবে না আর কি, ধৈর্য ধারণ করাটাই উত্তম হবে। ওয়াইন কানালি তাহিয়াতি ফাল আফজলু আস-সুজুদু, আর যদি ইবাদত করার জন্য তারা আদেশ না করে, বরং সেজদা করার তারা আদেশ করছে বা বাধ্য করছে, এটা তাকে সম্মান জানানোর উদ্দেশ্য, এই ক্ষেত্রে সেজদা করাটাই উত্তম, ঠিক আছে, সেজদা করেন সমস্যা নেই, উত্তম। ক্বালু,
মাশায়েখ কেরাম বলেন, আল আকলু ফাওকা শিবাই হারামুন বিকসদি শাহওয়াত, শাহওয়াতের উদ্দেশ্যে, তৃপ্তি মেটানোর উদ্দেশ্যে একদম, মনে করেন গলা অবধি ভইরা আপনি খাইতেছেন, ঠিক আছে, আপনার পেট ভরে গেছে, তারপর আপনি খাইতেই আছেন খাইতেই আছেন। অনেক সময় এরকম হয়, মাঝে মধ্যে ভালো খাবার পাইলে আমরা খাইতেই থাকি, পেট ভরে গেছে তারপরও খাইতে থাকি, ঠিক আছে। তো এরকম যদি কেউ খুব বেশি পরিমাণে খায়, তৃপ্তি মিটে গেছে, মানে কি বলছে ফাওকস সাবা, তৃপ্তি মিটে গেছে, তৃপ্তি মিটে যাওয়ার পরেও যদি আপনি খান, এটা হারাম হবে, ঠিক আছে, এটা জায়েজ হবে না, সত্যিই হারাম হবে। আর যদি মনে করেন তৃপ্তি মিটছে কিন্তু তারপরেও খাইতেছেন, কিন্তু উদ্দেশ্য কি, ওয়াইন কসদা বিহি তাকওয়া আলা সাওম আও মুআকালাতা দাইফি ফামুস্তাহাব্বুন, তৃপ্তি মিটে গেছে তারপরে খাইতেছেন, এর উদ্দেশ্য হচ্ছে তাকওয়া আলা সাওম, রোজা রাখার শক্তি অর্জন, আও মুআকালাতা দাইফি, অথবা মেহমানকে তৃপ্তি সহকারে খাওয়ানো উদ্দেশ্য, ফামুস্তাহাব্বুন, তাহলে এটা মুস্তাহাব, ঠিক আছে, তাইলে কোনো সমস্যা নাই। মনে করেন আপনি যদি এখন খাবারের থেকে উঠে যান, মেহমানে উঠে যাও, মেহমান খাইতে চাইতো না বা বুঝে সে আগে আগে খায়, অনেক সময় এরকম হয়, একসাথে দুই তিনজন খাইতে বসলে, এটা স্বাভাবিক নিয়ম, ধরেন আপনারা চার বন্ধু একসাথে খাইতে বসছেন, ঠিক আছে, এখন চার বন্ধু যদি একসাথে খাইতে বসছেন, তো নিয়ম কি, নিয়ম হচ্ছে সবাই একসাথে বসা, সবাই একসাথে উঠা, এটাই নিয়ম। এখন ইসলাম বলে বা শরীয়ত বলে যে আপনি যদি উঠে যেতে চান আগে, তাহলে বলা যে ভাই আমার খাওয়া শেষ, আমি কি উঠতে পারি, তো বলবেন, না বলে উঠে যাওয়া এটা ঠিক না, ঠিক আছে, এটা ভদ্রতা না, এটা ম্যানার্স না, ঠিক আছে, আপনাকে বলতে হবে যে আমি কি উঠে যেতে পারি, পরে আপনার সাথী সঙ্গীরা বলবে যে ঠিক আছে সমস্যা না আপনি যান, আমরা শেষ করতেছি, ঠিক আছে, এরকম, এটা ভদ্রতা। তো অনেক সময় এরকম হয়, মেহমানরা খাইতে বসে, এখন আপনি যদি আগে আগে খায় উঠে যান, তো মেহমানে কইবো যে আরে সবাই উঠে গেছে, আমি একা একা খাইতেছি, কেমন দেখা যায়, মনে মনে কইবো যে কি রাক্ষস দেখ কত খাইতেছে। তো এরকম একটা সন্দেহ হইতে পারে, কারণ আপনার পেট ভরে গেছে তারপরে আপনি খাইতেছেন, কেন খাইতেছেন, কারণ মেহমান এরা আছে, এরা যদি আপনি যদি উঠে যান তো এরা উঠে যাবে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তাইলে মেহমানদের খাতিরে আপনি খাইতে, আপনি পেট ভরে যাওয়ার পরেও আপনি খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখেন, ওয়াকালু আল কাফিরু ইদা তাতাররাসা বিমুসলিমিন ফাইন রামাহু মুসলিমুন ফাইন কসদা কতলাল মুসলিমি হারুমা। মাশায়েখ কেরাম বলেন, যদি কোনো কাফের যুদ্ধের সময় মুসলমানকে ঢাল হিসেবে ব্যবহার করে, ফাইন রমাহু মুসলিমুন, আর অপর মুসলমান তাকে তীর মারে, বলতেছে ফাইন কসদা কতলাল মুসলিমি, যদি সেই মুসলমান তীর মেরে তাকে হত্যা করার উদ্দেশ্য হয়, হারুমা, তাহলে হারাম হবে। ওয়াইন কসদা কতলাল কাফিরি লা, আর যদি কাফেরকে হত্যা করার উদ্দেশ্য হয় আর মুসলমান মারা যায়, তাহলে হারাম হবে না, ঠিক আছে, বুঝছেন এই তো কি বলছে। কাফেররা মুসলমানরা যুদ্ধ চলতেছে, অনেক সময় দেখা গেছে একটা কাফের সুযোগ পাইছে, সে কোনো মুসলমানকে ধরছে, ধইরা ডাল হিসেবে ব্যবহার করছে, তার পিছনে লুকায় রইছে, তারা ধরছে, তা গুলি করতেছে বা তীর মারতেছে আরেক মুসলমান, তো সে তো তীর মারতেছে কাফের যে তার পিছনে লুকায় আছে তাকে হত্যা করার জন্য, বা ধরেন আহ, সে তীর মারছে, বা সে দেখছে যে ওই কাফেরটা অন্য কোনো মুসলমানকে ঢাল হিসেবে ব্যবহার করতেছে না, সেটা দেখছে, এটা দেখে সে তীরটা মারছে, আর এটা তীর মারতে মারতে সে আরেকজন মুসলমানের পিছনে গিয়ে লুকাইছে, অথবা আরেকজন মুসলমানের সে আইনে ধরে তার সামনে পাইতে দিচ্ছে, তো এখন তো ওই মুসলমানের গায়ে তীরটা লাগবে, বা সে দেখুক যে অবস্থায় হোক, যদি তার নিয়ত থাকে যে ওই মুসলমানকে হত্যা করে, তাহলে এটা হারাম হবে। আর যদি কাফেরকে হত্যা করা হারাম থাকে, আর ভুল ক্রমে গিয়ে ওই মুসলমানের গায়ে লাগছে, বা তাকে ঢাল হিসেবে ব্যবহার করার কারণে তার গায়ে লাগছে, তাহলে এটা কোনো সমস্যা না, এটা হারাম হবে না, ঠিক আছে। তারপরে দেখেন, ওয়ালা খাউফুল ইতালাতি লাউরাদনা ফুরুআন কাসীরাতান শাহিদাতান লিমা আস্তাসনাহু মিনাল কাইদাতি ওয়া হিয়াল উমুরু বিমাকাসিদিহা। বলতেছে যে যদি কলেবর বৃদ্ধি হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, মুসান্নেফ বলতেছেন, তাহলে আমি এখানে আরো অনেক মাসলা মাসাইল নিয়ে আসতাম। এখানে কিন্তু আমি আপনাদেরকে আগেই বলছি, এখানে কিন্তু যে মাসলাগুলো বলতেছে এগুলো কিন্তু সব খুচরা মাসলা, খুচরা মাসলা বলতেছে আর কি, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই, আগের মাসলার সাথে পরের মাসলার কোনো সম্পর্ক নাই, খুচরা মাসলা বলতেছে। তো মুসান্নেফ বলতেছেন যদি এই কলেবর মানে কিতাব যদি বড় হওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে আমি আরো অনেক মাসলাই নিয়ে আসতাম, যেই মাসলাগুলো আল উমুর বিমা কসিদিহা এই কায়দা থেকে বের হইতো আর কি। তো যেহেতু কিতাব বড় হয়ে যাবে, এই জন্য আমি আর বিস্তারিত মাসলা আনলাম না। আচ্ছা, একটা মাসলা বলতেছে ওয়াকালু ফি বাবিল লুকতা
মাশায়েখে কেরাম বাবুল লুক্তা অধ্যায়, বাবুল লুক্তার মধ্যে বলেছেন যে ইন আখযাহা বিনিয়াতি রদ্দাহা হাল্লা রফউহা ওয়া ইন আখযাহা বিনিয়াতি নাফসিহি কানা গাসিমান আসিমান। যে লুক্তা পড়ে থাকা জিনিস যদি কেউ আহ, দেখেন ওই যে কে যেন প্রশ্ন করছিলেন, আপনার প্রশ্নের উত্তর এখানে আছে। পড়ে থাকা জিনিস জিনিস যদি কেউ উঠিয়ে নেয় তাহলে এটা তার জন্য হালাল হবে যদি সে মালিকের কাছে পৌঁছে দেওয়ার নিয়ত করে। ওয়াইনা খোসাহা বিনিয়াতি নাফসিহি, আর যদি নিজে নিয়ে নেওয়ার মানে নিয়তে সে উঠায় নেয় কানা গাসিবান, তাহলে সে গুনাহগার হবে। কানা গাসিবান, তাহলে সে গাসেব ছিনতাইকারী বলে গণ্য হবে, আসিমান এবং গুনাহগার হবে। ওয়াফিত তাতার খানিয়াতি, ফতোয়া তাতার খানিয়ার মধ্যে রয়েছে মিনাল খত হাজরি ওয়াল ইবাহাতি, কিতাবুল হাজর এবং ইবাহার অধ্যায় আছে আর কি, যে ইদা তাওয়াসাদাল কিতাবা ফাইন কসদাল হিফজ লা ইকরাহু ওয়া ইল্লা কুরিহা। যে কেউ যদি দিনী কিতাব অথবা কোরআন শরীফকে হেলান দেওয়ার বস্তু বানায়, এটা দ্বারা যদি ওই কিতাবকে উদ্দেশ্য করা মানে হেফাজত করা উদ্দেশ্য হয় তাহলে তাহলে সেটা মাকরু হবে না। আর যদি হেফাজত করা উদ্দেশ্য না হয়, হেলান খাওয়া উদ্দেশ্য হয়, তাহলে মাকরু হবে। অনেক সময় এরকম হয়, যেমন ধরেন স্বাভাবিক পরিস্থিতি থাকতে পারে, আপনি এক জায়গায় বসছেন, এখন দেখা গেছে হঠাৎ করে কিতাবগুলো পড়ে যেতে লইছে, আপনি আস্তে করে কিতাবগুলোর দিকে হেলান দিচ্ছেন, হেলান দেওয়া যাওয়ার কারণে কিতাবগুলো পড়া থেকে এখন মানে পড়বে না, আর মানে নিচে নিচে পড়বে না। এখন দেখা গেছে আশেপাশে কেউ নাই, ঠিক আছে, হ্যাঁ, অথবা এখন আপনি যদি নিজে উঠে গিয়ে কিতাব সরাইতে যান, তাহলে আবার কিতাবগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অন্য কাউকে সরাইতে হবে। এখন আপনি যতক্ষণ হেলান থাকবেন, আপনার যদি নিয়ত থাকে এটা যে না কিতাবগুলো পড়ে যাবে, এই কারণে তো আমি মানে করে রাখছি, মানে হেলান দিয়ে রাখছি কিতাব না পড়ে। এখন আপনি যদি এই নিয়ত করেন যে না আমি ডেলান খাইতেছি, আরামসে ডেলান খাই, কিতাব পড়ো, আপনার দেখেন কিতাব যে আসলে পড়বে না, কিন্তু আপনি আরামসে ডেলান খাইতেছেন, তাইলে কিন্তু এটা মাকরু হবে, এটা ঠিক হবে না। আচ্ছা, আচ্ছা, এরপরে এখান থেকে নতুন আলোচনা শুরু হয়েছে। হচ্ছে আরেকটু ছিল, আরেকটু মাসালা দেখেন, আরেকটা প্যারা আছে, আরেকটা মাসলা দেখেন। এই মাসলাটা তো এখানে নাই, মানে আরেকটা মাস আলা আছে, বুঝছেন? এটা মতনের মধ্যে মানে এখানে নাই, কিন্তু অন্যান্য কিতাবে আছে। এখানে আর কি মূল কিতাব আর মানে সামনে থেকে শুরু হয়ে গেছে আর কি, ওই প্যারাটা নাই। আমি ওই প্যারাটা মুখে বলে দিতেছি। ওয়াইন গরসা ফিল মসজিদি ফাইন কসদা জিল্লা, যদি কেউ মসজিদের জায়গায় গাছের কোনো চারা রোপণ করে, তাহলে যদি ফাইন কসদা জিল্লা ছায়া মানে দিবে এটা উদ্দেশ্য হয়, তাহলে মাকরু হবে না। ওয়াইন কসদা মানফাআতা নুখরা, আর যদি সে এখান থেকে ফল খাবে বা অন্য কোনো মানফাআত উদ্দেশ্য হয়, তাহলে মাকরু হবে। ওয়া কিতাবাতুসমিল্লাহি তাআলা আলা দারাহিমি, অনুরূপভাবে দেরহাম বা মুদ্রার মধ্যে যদি আল্লাহর নাম লেখা থাকে, তাহলেও সেম বিধান আর কি। বলতেছে ইনকানা ইউকসাদুল আলামা লা ইকরাহু, যদি এটা আলামত হিসাবে হয়ে থাকে তাহলে মাকরু হবে না। ওয়ালিদ তাহাউনি, আর যদি আল্লাহর নামকে তুচ্ছ তাচ্ছিল্য করা উদ্দেশ্য হয়, ইউকরাহু, তাহলে মাকরু হবে। ওয়াল জুলুসু আলা জাওয়ালিক ফিহি মাসহাফুন, কোনো সিন্দুক বা বাক্সে যদি কোরআন শরীফ রাখা থাকে, তার উপর যদি বসে কেউ, তাহলে ইনকসদ আল হিফজ, যদি হেফজের নিয়ত থাকে তাহলে এটা মাকরু হবে না। আর যদি এমনিতেই বইসা আরাম খাবে এরকম নিয়ত থাকে, তাহলে এটা মাকরু হবে। ঠিক আছে? আচ্ছা, মাকরু বলতে কি, এটা মানে অপছন্দনীয় কাজ হবে। অনেক সময় মাকরু তাহারিমু হইতে পারে, তানজিহ হইতে পারে, অবস্থা ভেদে আর কি। আচ্ছা, এটা এখানে পিডিএফটার মধ্যে নাই, মূল মতনে আছে এবারটা, ওখান থেকে আপনারা পড়ে নিয়েন। আচ্ছা, এরপরে সুম্মা ইয়ালাম আন্না হাতাইনিল মাসআলাতাইনি ইয়াশমুলুহাল কালামু আলান নিয়ত ফিহা মাবাহিসু আশার, এখান থেকে একটা নতুন আলোচনা শুরু হইতেছে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, বোঝার মতো আলোচনা। এটা ইনশাল্লাহ আমাদের সামনে ক্লাসে আমরা পড়ব। নিয়ত সম্পর্কিত মানে এই যে কায়দা আল উমুর বিমা কসিদিহা, এই কায়দাটার মধ্যে মোট 10টা বহস আছে। নিয়তের হাকিকত, যার জন্য নিয়ত করা হয়েছে তার বর্ণনা, নিয়তকৃত বিষয়ের বর্ণনা, হ্যাঁ, সিফাতুল মানবি, হ্যাঁ, এরপরে নিয়ত এখলাস, তারপরে নিয়ত দুই বায়তের এক নিয়তে দুই বায়ত জমা করা, নিয়তের ওয়াক্ত বর্ণনা, হ্যাঁ, নিয়তের মহল, নিয়তের শর্ত, এরকম 10টা বিষয় আলোচনা আছে। ইনশাল্লাহ আমরা সামনের সবকে ইনশাল্লাহ এখান থেকে পড়বো।
আল্লাহু আকবার। বুধবার দিন কিন্তু ক্লাস 11টা প্লাস হবে, ঠিক আছে? এই জন্য আমি আমার কথা অনুযায়ী 10:30টার মধ্যে চেষ্টা করি শনিবার দিন। এই জন্য আমার কথা অনুযায়ী, যদিও 10:30টার বেশি হয়ে গেছে, 1-2 মিনিট শেষ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। তো এই জন্য শনিবার দিন একটু আগে আগে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। সোমবার দিন আর বুধবার দিন কিন্তু 11টার বেশি হয়ে যাবে, তাই ওই রকম প্রস্তুতি মাথায় নিয়েই ক্লাসে আসবেন। আবু নাইম আছে 1 নাম্বার দেখালা, 17 নাম্বার ক্লাস আজকে। তারপরে হচ্ছে আমানুল্লাহ আব্দুল মুস্তাহিদ আল আদনান আছে, মুস্তাহিদ আল আদনান। তারপরে খুরশেদ আলম, খুরশেদ আলম। লাভবাহিক, জি লাভবাহিক ওস্তাদ। তারপরে 13 নাম্বার আবু ইউসুফ। লাভবাহিক ওস্তাদ জাসি। 15 নাম্বার সাকিবুল ইসলাম। সাকিবুল ইসলাম কি আছে? সাকিবুল ইসলাম সাহেবের ফোন নাকি নষ্ট হয়ে গেছে, কিন্তু কি করার বলেন। এখন আমাদের তো হচ্ছে ক্লাসে উনি তো পুরো বছর ছিলেন, এখন এই মুহূর্তে ওনার আমি বলছি যে দেখেন 1-2টা ক্লাস সর্বোচ্চ আপনাকে আমরা ছাড় দিতে পারবো, হ্যাঁ, এর বেশি ছাড় দেওয়া যাবে না, সর্বোচ্চ 1 বা 2টা ক্লাস এর মধ্যে আপনাকে ব্যবস্থা করতে হবে। কারণ হাজিরার পুরস্কার তো সবাই পাবে না, ওই 2-1 জন যারা সারা বছর থাকতে পারে কষ্ট করে এরাই পাবে। আচ্ছা, গাইনপুরে যাওয়ার তো কিছু করার নাই, গাইন দিয়ে দিলাম। তারপরে 17 নাম্বার আছে শাহাদাত হুসাইন। শাহাদাত হুসাইন নাই। 18 নাম্বার মাহদি হাসান। লাভবাহিক ওস্তাদ জি। 20 নাম্বার আছে রাফিউল ইসলাম। লাভবাহিক ওস্তাদ জি। 21 নাম্বার আব্দুর রহমান সিরাজি। লাভবাহিক ওস্তাদ জি। 22 নাম্বার আলী হুসাইন। লাভবাহিক ওস্তাদ জি। 23 নাম্বার এরশাদুল্লাহ। মাওলানা এরশাদুল্লাহ নাই। আচ্ছা, এরশাদুল্লাহ গাইন। তারপরে মাসুম বিল্লাহ আছে। লাভবাহিক, আপনি এতদিন পরে ক্লাস কোত্থেকে আসলেন? যে আমাদের এদিকে কারেন্ট থাকে না, নেটওয়ার্কের সমস্যা। ও, আপনি তো বছরের শুরুতে প্রায় নিয়মিত ছিলেন, ক্লাস করতেন। এখন দেখলাম যে 56, 51 থেকে 56 সবগুলোতে গাইন, মাত্র 57 আজকে আসছেন। চেষ্টা করেন অন্তত পক্ষে যেন আধা ঘন্টা হইলেও যেন থাকতে পারেন, যেখানে নেট পাই সেখানে কষ্ট করে হলেও ক্লাসে থাকেন। জি। আচ্ছা, তারপরে আবু বকর তো নাই। আল আমিন আছে 29 নাম্বার দাখেলা। আল আমিন। আল আমিন নাই। তাসনিম মাহমুদ 32 আছে। কি ফোন দিলেও ধরে না, কি একটা অবস্থা, ফোন দিলেও ধরে না। তুফাইল আহমদ। তাসনিম মাহমুদের সাথে যদি আপনার কারো পরিচয় থাকে বা কারো রেফারেন্স এসে থাকে, একটু আমাকে একটু নক দিয়েন তো। তুফাইল আহমদ আছে। লাভবাহিক ওস্তাদ জি। আপনি যদি মাঝে মধ্যে থাকেন না, আবার মাঝে মধ্যে থাকেন। নেট সমস্যা আমার এখানেও আর কি, আমি যেখানে নতুন আসছি এখন নেট পাওয়া যায় না। আমি গত ক্লাসে রাস্তায় দাঁড়িয়েছিলাম ওস্তাদ জি। ও, 55-56 নাম্বার ক্লাস গাইন। আচ্ছা জি ঠিক জি আছে, দেখেন কষ্ট করে দেখেন যেভাবে সম্ভব হয় আর কি। জি। বা সিম চেঞ্জ করতে পারেন, যেই সিমের নেট পায় ওই সিম ব্যবহার করতে পারেন। এটাই করবো ওস্তাদ জি, পরিবর্তন করবো। আমারও এরকম সমস্যা হয়েছিল গত বছরের আগের বছর, তারপরেও চলে গেছে আর কি, টেনশনে।
ইউসুফ মাহমুদ আছে 36 নাম্বার। ইউসুফ মাহমুদ নাই। নূর হুসাইন, নূর হুসাইন নাই। মনিরুল ইসলাম 39 নাম্বার দাখেলা। মনিরুল ইসলাম। হজরত আলী 40 নাম্বার। লাব্বাইক ওস্তাদ জি। আচ্ছা, তারপরে 41 আসেনি, আরিফুল ইসলাম নাই। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক। ইনশাল্লাহ আগামী সোমবার দিন দরস হবে। সকলেই সোমবার দিন দরসটা আসলে আপডেট জানায় দিব, না হলে ইনশাল্লাহ বলবো। দরস নাও হইতে পারে, মঙ্গলবার দিন হইতে পারে সোমবার দিনের দরসটা। এটা জরুরি মিটিং আছে তো, ইনশাল্লাহ জানানো হবে। আচ্ছা ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামী দরসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।